19-20 বছর ওই বেড়ি জীবন থাকে। এরপর পাশায় লাথি মারিয়া আড়াই দেয়, যা পথে পথে ওই গৈরিয়ার কান মুখের মল দিয়া। সে ডিভোর্স দিয়া আমার সাথে আসছে, কিন্তু এ যাবৎ 4 জায়গায় বিয়ে। তার একটা ছেলের নাম আছে সাগর, সে বিয়ে করছে। হ্যাঁ, আর তারপরে আমার সাথে আমার সাথেও সম্পর্ক করে হয়েছিল। আমার সাথে সম্পর্ক, আমি চিটাং গার্মেন্টস করতাম, সেও গার্মেন্টস করতো। এই কারণে এখন আমি ছিলাম 3 নম্বরে, এ গেছে এখন 4 নম্বরে। আমার ওয়াইফ আমাকে বিদেশ পড়াইছে। আমার বিদেশ পড়ানোর পর আমি 1 বছর বিদেশ থাকি। বিদেশ থাকার পরে আমার যতটা মানে 1 বছরে যে টাকা ইনকাম করছি, সে আমার 2টা বাচ্চা নিয়ে অন্য একটা ছেলের সাথে চলে গেছে। আমি যা বিয়ে করছি, শ্বশুরবাড়ি হইল মঠবাড়িয়া বেতমোর। বেতমোর ওটারে বলে বেতমোর ইউনিয়ন আর কি। ওদেরকে বললাম যে আমার ছেলে কোথায় আছে এবং আমার পরিবার কোথায় আছে। তারা বলতেছে যে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, আমরা জানি না। পরে আমি কি করবো, আমি অসহায় হয়ে গেছি। আমার ছেলে 2টা যদি আমি পাইতাম তাহলে আমার একটু শান্তি লাগতো, কিন্তু আমার ছেলেও পাইতেছি না। এবং আমার তো বিশ্বাস হয় না যে আমার পরিবার এরকমের করতে পারে। তো তার ছবি এবং ওই ছেলের সাথে, যেই ছেলের সাথে গেছে, ওর ছবি একাত্রিত আমি পাইছি। প্রায় 3 থেকে 3.5 লাখ 4 লাখ টাকার মতো আর কি ওর কাছে ছিল। আমার তা নিয়ে গেছে এবং মাল সামানা যা কিছু আছিল সব কিছু নিয়ে চলে গেছে। এখন পর্যন্ত আমি তার সন্ধান পাই নাই। আমার ওয়াইফের নাম হলো লিজা। বিদেশ থেকে আসছি আমি 10-12 দিন হবে আর কি, এরকমের আর কি। আগের ছেলের সন্তান হলো সাগর নাম একটা পোলা আছে, সে বিয়ে করছে। বাবার নাম আজিদ গাজী, মানে মেয়ের বাবার নাম আজিদ গাজী। এবং ওরা হইলে 4-5 বোন 1 ভাই। না, আমি তো মানে বুঝতে পারি না, সবকিছু গোপন ছিল। হ্যাঁ, আমি বিয়ে করছিলাম, কিন্তু আমার স্ত্রী চলে গেছে। সে 2005 সালে চলে গেছে। হ্যাঁ, আমার ওয়াইফের রাইখে গেছি কারেন জালালের বাসায় ভাড়া রাইখে গেছি। হ্যাঁ, পরে নতুন নেছে সে, আমি নেই নে। আমি চাচ্ছি যে আমার ছেলে 2টো দেব, শুধু আমার ছেলে 2টো, এবং কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে, এইগুলো আর কি। যদি পাই তো পাইবো, নাইলে আমার ছেলে 2টা চাই। আমি প্রশাসনিক ব্যবস্থা এতটাই নিই না, আপনাদেরকে না জানান পর্যন্ত আমি কিছুই এতটাই নিই না, আমি নেবো আর কি। তুই হলে মাইয়া মানুষ বিশ্বাস করে ঠকবে। তুই এত সুন্দর একটা মনের মানুষ, গান জানো ভালো। আমাদের সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক মহসিনুল হাকিম, তার শিষ্য। তুই এই মাইয়া মানুষের কাছে ধরা খাইলি, এই সৌদি আরবে যে টাহাটি পাঠাইলি, সব গেল, বউ গেল। 2টা গুরুগারা আছে, দেখ উদ্ধার করতে পারো কিনা, থানায় যে কর। এখন তুই আর কোনোদিন মাইয়া মানুষ বিশ্বাস করিস না। আমি মাইয়া মানুষ আর বিশ্বাস করবো না। আমার 2টা ছেলে আছে, ছেলে 2টা পাইলি আমি করবি। কান্দরে তবা কর, কান্দরি তবা কর। তুই মাইয়া মানুষ বিশ্বাস করবি না? মাইয়া মানুষ আর বিশ্বাস করবো করবি না। এর কাছে টাকা পয়সা আবার গোপন কথা কবি না? কবি না তো। না, আইজো তবা কর। তবা করছি, আল্লাহর ঘর পাড়াই আইছো ইনশাআল্লাহ। আল্লাহর ঘর পাড়াই আইছি, আল্লাহর ঘর পাড়াই আইছি। আর কোনোদিন মাইয়া মানুষ এভাবে বিশ্বাস করবি না। মাইয়া মানুষ বিশ্বাস, মাইয়া মানুষের কাছে টাকা পয়সা দিব না। মাইয়া মানুষের কাছে টাকা পয়সা দেব না। আমিন। আমিন।